আসসালামু আলাইকুম ওয়েলকাম দিয়েছি বকুতুন ওনার ব্যাগুনের স্বাগতম আশা করি ওনার ব্যাগুন ভালো আছেন আলহামদুলিল্লাহ ওনার দোয়া আমি ভালো আছি তো ওনারা তো আমার দেখি বুঝিদিন অবশ্যই আজ হটে গিয়ে আর গেছে মূলত ধরে জন্য তো চলুন ওনারা উত্তম করে আনি তো আর ব্যাগুন কিছুক্ষণ আড়ানোর পর আর সিএনজি তুলে গেলাম আর সিএনজি করে প্রায় 1 কিলোমিটার জনের পর আর তারও প্রায় 500 কিলোমিটার আড়ম পড়বো আর সিএনজির পথ আছে অল্প মূলত বাড়িতে যে রাস্তার পথ আছে এর মধ্যে সিএনজির পথ তো আর সিএনজি তো নামি আর মূলত এর মধ্যে প্রথম একখান হাল বুঝি হাল এর মূলত আসে জন্নাতুন সুরক্ষান হাল আসলে মূলত আর যাইতে আর হাল প্রায় 10 15 হাল ভরবো হালও দিয়ে আঁটতে আর আমার একদম পাথর দিয়ে আরাম করবো আমার সামনে অবশ্যই দেখিবেন হালিম দেখিবেন অবশ্যই আর পর্যগুলো একখান মজা করে হতা হয়ে যায় আর কি হরদার নদারি হচ্ছে আর কি এক এক ব্যাগ একখান হয়ে আসে তো চলো না ওনারা সামনের দিকে তো ইয়ারে যত গভীরে যায় এত সুন্দর লাগ আমারতে নদীতে পানিদের একদম ফার ভাঙি যার কি সুন্দর কেলা গাছ এখন কেলা গাছের মধ্যে কিন্তু কেলা লুট ফুরিনি কেলা আর আসলে কেলা হেতাম বহুত চাইলাম হাইনা হারি তো ইয়ারে যত সামনে যায় এত অন্ধকার ঘনিয়ে কারণ বৃষ্টির দিন আসলে বর্ষাকাল একদম মেঘলা আকাশ আসলে ভিতরে এডে পাহাড়ের ভিতর এনো অন্ধকার রোদ থাকিলে অন্ধকার বৃষ্টি হইলে অন্ধকার একদম লাগা যায় সন্ধ্যা নামে এসে আর কি তাহলে ফানি দেখে বুঝতে লাগবে ওনারা আসলে জন্নাতুন ফানি যে নাই বৃষ্টির ফানি তো একদম গোলা গোলা ফানি একদম পাহাড়ের অবস্থা কি অবস্থা খারাপ দেখতে একদম আকাশের অবস্থা খারাপ একদম পাহাড়ের ভিতর দিয়ে জম পড়বো পাহাড়তে আরো গভীর কিন্তু সামনে দেখিবেন একদম গভীর জঙ্গল দেখলে তো ভয় লাগে কষ্ট করে গিয়ে আমরা দেখা তো ইয়ার পর করবি একদম ফুসফুস লাড়ি রোড়া লইরে আড়ি বেলাই আর নেড়ে ওনার পাথরই হলে আড়ানো যায় একদম মানে কি পিছলা পাথর গত ছুটলে কিন্তু আর ঠেঙাল কিন্তু ব্যথা হওয়ার সম্ভাবনা আছে তো তাহলে জিতার লাড়িল গোবর লাড়িল আস্তে আস্তে সামনের দিকে আয় তোরা ভিডিও করে আসলে মূলত এটা পাথর কিন্তু অনেক পিছলে গিয়ে কারণ পানি চলতে চলতে পাথর তো পিছলে গেলে স্বাভাবিক আর যাতে ভিতরে যে যাতে পাথর বাড়ে তো আর বন্ধু করল বেগুন দিয়ে এরকম ছবি লইলাম মানে ভিডিও লইলাম বেগুনের খুশি গিয়ে ভিডিও লই যে এটা ফুসলে যে তোরা হজের জান্নাত হতার হদ্দুর আছে তোর হদ্দা ফাইভ ফত বহুত ভাই আর আড়ি না হারে তুই অন্যরা দেখতে লাগবেন একদম ফারার সাইডে দিয়ে আর একদম আড়ি যে কিন্তু খুব ফস্টর আমার টাইপ একদম বুড়ো মানুষের মতো লাড়ি ধরে আস্তে আস্তে আড়ন পর হারানোর যে অন্যরা ফাত্তর দিয়ে কিন্তু অনেক বিরবিজে হারানো ফাত্তরের মধ্যে ফরা দিলে কিন্তু স্লিপ করার দিয়ে কিন্তু বহুত স্লিপ এই না কিন্তু কিছু অলি মতো মানে স্লিপ পায় ফরানোর সাথে সাথে কিন্তু আর একটা ব্যথা ফেলে নিশ্চিত আর ব্যথা ফেলে কিন্তু আর সমস্যা আর যে দূর গভীরে আসছে ভিতরে আর গভীর হলে কিন্তু আর কিন্তু ব্যথা পাই আর তো আইন সম্ভব না আর একজনের টাইমতে আর যত কষ্ট যাবে আর আমরা তো দুর্বল হয়ে গেছে আর খানা কিনে নিজে একদম মজুদ কম দেখতে লাগবে হাতের মধ্যে যেতে লেগে একদম খানা অল্প খানা লেগে আর তুমি যাতে খানা মজুদ না আসিল আর একদম আটতে সকালে তোমার শীতে প্রায় এখনো 2 ঘন্টা ধরে আটটি আসলে আর আটতে একদম দুর্বল হয়ে গিয়ে আরও কিন্তু ভিতরে আরও 3 ঘন্টা আরাম করবো তো এরা মূলত আটতে বহুত ভিতরে চলেছে ওনারা দেখতে লাগবেন অবশ্যই আর আটতে কিন্তু অনেক গভীরে যাবে সামনের দিকে তাদের সামনে যারা তাড়াতে ভয় লাগে এবং পিছন দিকে ফিরে লিয়ে ভয় লাগে কারণ পিছনের পথ দিয়ে ফালাই এসছি পথের মতো ভয়ঙ্কর পথ নলার হারণ লাদে হারণ এটা অনর আশেপাশে কোনো কি সাউন্ড নাই কিচ্ছু নাই শুধু আমরা কয়েকজন ছাড়া মানুষ মাঝে মধ্যে আর কি আর আগে কিছু মানুষের শিল বলে ফোন দিলাম আর কি মানুষ হতে ফোন দিয়ে তারা অর্ধগতুন গিয়ে গিয়ে শহরতন এসেছিল আর কি কিন্তু আর গ্রাম অঞ্চলের মানুষ যে বিদায় আর সহ্য করে সামনে দিকে গিয়ে আসলে বৃষ্টির দিন একদম মানে কি পাহাড়ের গুহা ছাড়িয়ে ফাড়িয়ে দিন আছে ব্যাগ কিছু কিন্তু যে বৃষ্টি পড়ে একদম পিছলে গিয়ে ইন আসলে লাগাতে মেডি আসলে মেডি না আসলে পাথরের কি ভয়ঙ্কর লার দেখেছি নিচের নদী দিয়ে দেখতে অনেক কিন্তু অনেক নিচি গভীরও মোটামুটি গভীর আছে ছুটে যদি পড়ি মোটামুটি কিছুই তো আশা করি কিন্তু পাথর রোদে পড়লে কিন্তু আর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তো ইয়াতে আস্তে আস্তে সম্ভাবনায় আস্তে আস্তে আঁড়ির বেগুন লাড়ি লইরে খুব মানে কি সেফলিভাবে আঁড়ির আস্তে আস্তে আঁড়ি ওনারা দেখতে রাখবেন অবশ্যই পাহাড়ের আসলে ইন্দি যাতে সামনে যায় এত আঁড়াতে ভয় লাগে কেন ভয় লাগে যে হারানোর সামনে এখন কিছু নাই সামনে যেতে যায় এত গভীরে যাবে মতিয়ান পাহাড়ের গুহাইন দেখলে আসলে ভয় লাগবে তুই মূলত আমরা হেঁটে চলে এসেছি অনেক ভিতরে দেখতে লাগবেন ওনারা পাহাড়িয়ন একজন হেঁটে আসলে ফত বললাম বা তো ওনার বিয়া কিন্তু দাহান ভরের এক ক্লিপ দাহান ভরের তার লেভেল একটু লং ভিডিও দেখবি তো আসলে এতে ফারতি কিন হস্টর এগুলো তো নিকুলে ক্যামেরা ধরে ফারতি হস্ট দেখবি কারণ পিছলে হাই বললে কিন্তু মোবাইলে বরবাদ ট্যাঙ্গা বরবাদ এক কিছু বরবাদ আর এর তো কিন্তু কি সমস্যা হলে আমরা তাই কিন্তু সমস্যা হয়ে যাবো আর পাহাড় দেখতে হলে কিন্তু অনেক বিশাল পাথরে গিয়ে ডাইরেক্ট পাহাড় দিয়ে পানি হইতে পাথরে গিয়ে মূলত ওরা চিন্তা করে দিই আসলে খালোর পানি এনে তো পানি হতো নাকি তো আসলে পানি আই যে আলো অনর এত এত ফার কিন্তু অনেক ফার বহুত আসলে হাজার হাজার ফার তো ফার এনে ব্যাগগুলোর পানি মূলত জন্না সিস্টেম বাইরে উদ্যুত নাই অনরের জন্য দেখাবার চেষ্টা করছিলাম অবশ্যই জন্নাত তো আই পানি ব্যাগিন একখানো তাই একখানো জন্য সিস্টেম ফর আর কি ফরিয়ার এলে মানে কি গুহা দি পার সাইড দিয়ে গুহা দেয় তো এই তাহলে কিন্তু আর এলে সাইডে দিয়ে যাচ্ছে আর কি মানে কি পানি চলতে একদম পাত্তরে গিয়ে
কারণ পাহাড় তো আর ভাঙ্গিবার কোনো সিস্টেম নাই। পাহাড় যে দূর ভাঙ্গি দূরেন কি গুহার মতো সৃষ্টি হয়ে গিয়ে সামনে আরো গুহা আছে, মানে কি বলার মতো না। যেদের তো পানি হচ্ছে মূলত একদম গুহার মতো পাথর হয়ে গিয়ে পানি কারণ আর পানি আছে যে পানি দিয়ে যাইতে অনর এই এডে বা গাছ ফজি অনর পাথর আছে, পাথর নিয়ে লাগবে আর তাই একটু কষ্ট। তো মূলত আমরা অর্ধেক মতো আসছি আরো যে দূর আসছি দূর পথ আছে অতিক্রম গরমপুর বাড়াতে মূলত আমরা এক ভিডিওর মধ্যে দেখাই না পারি, ভিডিও লং যার তো ওনারা দেখা হবো দ্বিতীয় ভাড়ের মধ্যে, ওনারা অবশ্যই ভিডিও দ্বিতীয় ভাড়ালে ভাগে করিবেন।